শতাধিক শিশু মারা গেছে, এই দায়ভার এই সরকার কোনোভাবে এড়াতে পারে না। সংকট যদি নিরসন না করতে পারে তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত। এই শিশু আমাদের জাতির ভবিষ্যৎ। যেই শিশু থেকে আগামী প্রধানমন্ত্রী, আগামী রাষ্ট্রপতি, আগামী নেতা তৈরি হবে, আমরা সেই জায়গাতেই তাদেরকে ফুল ফোটার আগেই তাদের জীবন আমরা শেষ করি। আমরা যে জীবনগুলি যাচ্ছে সেখানে আমরা বিতর্কের জন্ম দিচ্ছি। আমাদের এখানে সরকারকে আমি দোষারোপ করতে চাই না, কিন্তু তাদের দায়িত্ববোধের জায়গাগুলিকে আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। আমরা চাই সম্মিলিতভাবে একটি দুর্যোগ কাটিয়ে উঠতে, কিন্তু তারা যদি এটাকে রাজনৈতিক ভাবে নেওয়া, লুটপাটের দিকে নেওয়ার চেষ্টা করে, আমরাও তাদেরকে বৃত্তাঙ্গুলি দেখাবো। আমি বলতে চাই সরকারকে, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই যে 400 অধিক শিশু এ পর্যন্ত আমাদের তাজা প্রাণ মারা গেছেন, তাদের দায়ভারকে নিবে। রাষ্ট্র কি তাদের দায়ভার নিবে না? আজকে গত 2-2.5 মাস হয়ে গেছে সরকার, 2-2.5 মাসের সরকারকে আমরা কি দেখেছি, তারা কি করতে পেরেছে? আমরা দেখেছি তারেক জিয়াকে তার ওয়াইফ নিয়ে বিভিন্ন জায়গায় সে ঘোরাফেরা করতে আমরা দেখেছি। আমরা তাকে সম্মান করি, যে স্ত্রীকে যেভাবে সম্মান প্রদর্শন করছে এটাও একটা বার্তা। কিন্তু তাকে দেখতে হবে 400 অধিক শিশু মারা গেছে, এই দায়ভার এই সরকার কোনোভাবে এড়াতে পারে না। আমরা বলতে চাই দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভবিষ্যৎ যে শিশুদের তাদের স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে। সংকট যদি নিরসন না করতে পারে তাহলে এই ব্যর্থতার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করা উচিত। সরকার বহু নাটক করতেছে। আমরা বলতে চাই এই 16-17 বছর যে নির্যাতন এই বাংলার জনগণ শিকার হয়েছে, এই নির্যাতনের পরে এরকমের সিন্ডিকেট আর বাংলাদেশে দেখতে চায় না। আজকের এই সিন্ডিকেট বন্ধ রয়েছে। আজকের এই হাজার টিকা ডক্টর ইউনূসের উপরে চাপানো হচ্ছে। আমি মনে করছি এটা পরিকল্পিত ভাবে তাকে চাপানো হচ্ছে। এখানে আওয়ামী লীগের প্রেতাত্মারা এখনো পর্যন্ত রয়েছে সেই সরকারি দপ্তরে। তারা এখানে সেই সিন্ডিকেট করে ডক্টর ইউনূসের উপর দায় চাপানোর চেষ্টা করছে।